আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা ভাইয়া, আই লাভ ইউ এর মানে কি? কলেজ থেকে বাসায় এসে রুমে ঢুকতেই কোথা থেকে জানি তানহা এসে তামিমকে উপরোক্ত প্রশ্নটা করে। তানহার এমন অদ্ভুত প্রশ্নে তামিম বেশ অবাক হয়ে যায়। অবাক হওয়ারই কথা, এত বড় একটা মেয়ে হয়ে যদি এইসবের মানে না জানে তাহলে কেন অবাক হবে? অবশ্য না জানারও একটা কারণ আছে, সেটা হলো তানহা অন্য 10টা মেয়ের মতো না। তানহাকে তার মা বাবা সবসময় পড়াশোনা আর খেলাধুলার মধ্যেই ব্যস্ত রেখেছে। তারা কেউ চায় না বাইরের পরিবেশের সাথে তানহার সম্পর্ক স্থাপন হোক। এর জন্যই তানহা মাঝে মধ্যে বাচ্চাদের মতো আজে বাজে প্রশ্ন করে বসে। এদিকে তানহা তামিমকে চুপ করে থাকতে দেখে আবার বলে উঠল, কি হলো ভাইয়া, চুপ করে আছো কেন? বলো না আই লাভ ইউ এর মানে কি? তুই এর মানে জেনে কি করবি? কয়েক মাস পরেই না তোর ফাইনাল পরীক্ষা। যা, রুমে গিয়ে পড়তে বস। পরীক্ষা তো এখনো 6 মাস বাকি। কালকেই তো আর পরীক্ষা হচ্ছে না। তাছাড়া অলরেডি আমার সব সাবজেক্ট পড়া শেষ। এখন শুধু দেখে দেখে যাব কোনটা বাদ পড়েছে কিনা। এখন আমার প্রশ্নের উত্তর দাও। হঠাৎ তোর এইটার মানে জানার ইচ্ছে হলো কেন? তাছাড়া তুই এইটা কোথা থেকে শিখলি? আসলে আজ আমাদের ক্লাসের একটা ছেলে আমাকে এটা বলেছে, কিন্তু আমি তো এটার মানে জানি না। তাই ওকে জিজ্ঞেস করলাম এর মানে কি। আমার প্রশ্নের উত্তরে সে বলল, কালকে যেন আমি তাকে আই লাভ ইউ টু বলি। এখন তুমিই বলো, এইটার মানে না জেনে আমি তাকে কেন আই লাভ ইউ টু বলবো? তানহার কথাগুলো শেষ হতে না হতেই তামিম তানহার হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরলো আর বলল, কোন ছেলে তোকে এইসব বলেছে? নাম কি ওর? ওহ ভাইয়া, আমার লাগছে, ছাড়ো আমায়। লাগুক। তোকে যা জিজ্ঞেস করেছি আগে তার উত্তর দে, তাহলে ছেড়ে দিব। আরে ছাড়, না হলে কিন্তু আমি বড় আম্মুকে ডাক দিব বলে দিলাম। তার আম্মুর কথা উঠতেই সে তানহাকে ছেড়ে দিল, কারণ সে জানে তার আম্মু যদি এখন এসবে এসে দেখেন যে তানহার হাত দেওয়ালে চেপে ধরে আছে, তাহলে আজকে আর তার রক্ষা নেই। আচ্ছা এবার বল, ওই ছেলেটা কে? আগে বলো আই লাভ ইউ এর মানে কি। না বললে আমি বড় আম্মুর কাছ থেকে এই জেনে নিচ্ছি, যাও। বলেই তানহা রুম থেকে উঠে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তানহা রুম থেকে বেরিয়ে যাবে অমনি তামিম তার হাতটা টেনে ধরলো আর বলল, এই তুই পাগল নাকি? এইটার মানে জানার জন্য আম্মুর কাছে যাওয়ার কি দরকার? আমি তো আছি। আম্মুর কাছে গিয়ে যদি এইসবের মানে জিজ্ঞেস করে তাহলে আম্মু কি ভাববেন? এটা মনে করে সে তানহাকে আটকায়। আচ্ছা ঠিক আছে, যাব না। তাহলে বলো এর মানে কি? কিভাবে যে বলি। কি হলো, চুপ করে আছো কেন? বলো। না বললে আমি গেলাম। আমি তোমাকে ভালোবাসি। কি? সত্যি? আরে আমি তো আই লাভ ইউ এর মানে বলেছি। এইখানে এত খুশি হওয়ার কি আছে? খুশি হব না? এই প্রথম কেউ আমাকে আই লাভ ইউ বলেছে, যার মানে সে আমাকে ভালোবাসে। আহা, আমার তো নাচতে ইচ্ছে করতেছে। এই রাখ তোর ভালোবাসা, আর আমাকে ওই ছেলেটার নাম বল যে তোকে আই লাভ ইউ বলেছে। কিন্তু আমি তো কেউ এইসব বলিনি। মানে? সরি, তোমার সাথে একটু মজা করলাম। কি? তুই আমার সাথে মজা করেছিস? তোকে তো আমি। ভাইয়া, তোমার পেছনে তেলা পোকা। তেলাপোকা? কোথায় তেলাপোকা? আম্মু বাঁচাও, তেলাপোকা! তেলাপোকার নাম শুনতেই তামিম চিৎকার করতে লাগলো আর এক লাফে তার বিছানার উপর উঠে পড়লো। তামিমের কাণ্ড দেখে তানহা মুখ টিপে হাসতে লাগলো। এদিকে তামিমের চিৎকার শুনে তার আম্মু দৌড়ে এসে তার রুমে আসলেন আর বললেন, কি হয়েছে? এইভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? আমি তো মানুষের মতোই চিৎকার করি, বাট তোমার কাছে ষাঁড়ের মতো লাগে কেন? সংবাদ দিয়ে বল, চিৎকার করছিস কেন? আমার রুমে নাকি তেলাপোকা আছে। কোথায় তেলাপোকা? আমি তো কোথাও দেখছি না। কিন্তু তানু তো বলল আমার পিছনে নাকি তেলাপোকা আছে। আমি তো মজা করেছি। তোকে আমি। ওর সাথে তো খুব রাগ দেখাস, কিন্তু তেলাপোকা দেখলে মেয়েদের মতো ভয় পাস কেন? ভীতু তো তাই। তোর চেয়ে অনেক সাহসী আছি। আসলেই তেলাপোকা দেখলে কেন জানি ভয় ভয় করে। একবার একটা তেলাপোকা শরীরে পড়েছিল, সেই থেকে তেলাপোকা দেখলে বা নাম শুনলেই কেন জানি গা ছিনছিন করে। কেমন সাহসী তা তো দেখতেই পাচ্ছি।
বড় আম্মু, চলো, অনেক ক্ষুধা পেয়েছে। পেটুক তো তাই। বড় আম্মু। তুই আয় তো, ওর কথায় কান্দিস না, ও নিজেই তো একটা পেট। অপমান। তামিমের আম্মুর কথা শুনে তানহা খুশি হয়ে তামিমকে ভেঙচি কেটে তামিমের আম্মুর সাথে রুম থেকে বেরিয়ে গেল। ওরা চলে যাবার পর তামিমও ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেল। তামিম হলো এই গল্পের নায়ক। ওরা চলে যাবার পর তামিমও ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। তামিম হলো এই গল্পের নায়ক, আর নায়িকা হলো তানহা। তামিম ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে, আর তানহা এবার দশম ফাইনাল পরীক্ষা দেবে। তারা দুইজন চাচাতো ভাই বোন। তামিমের আব্বু বড় আর তানহার আব্বু ছোট। তাদের দুই ভাইয়ের একটা কোম্পানি আছে, যেটাই তারা দুজন মিলেমিশেই কাজ করেন। খাবার টেবিলে বসে বাড়ির সবাই খাবার খাচ্ছে। তামিম আর তানহা একে অন্যের বিপরীত সাইডে বসেছে। খাবার খেতে খেতে তানহা মাঝে মধ্যে দুষ্টুমি করে, তারপর পা দিয়ে তামিমের পায়ে চিমটি দিচ্ছে। তামিম এতে বিরক্ত হয়ে বারবার তার পা সরিয়ে নিচ্ছে, তবুও তানহা তার পায়ে চিমটি দিয়ে যাচ্ছে। এইরকম করে খাবারের পর্বটা শেষ হলে সবাই যার যার রুমে চলে গেল। তানহা নিজের রুমে এসে ভাবতে লাগলো, মাত্র তো তোমার মুখ থেকে আই লাভ ইউ এর মানে শুনলাম, কিছুদিন পর তো আই লাভ ইউ তানহা শুনবো। ইস, কবে যে এই কথাটা শুনবো। পরের দিন সকালবেলা তানহা তার স্কুলে এসে তার বান্ধবীদের সাথে একটা গাছতলায় বসে বসে গল্প করছে। এমন সময় তাদের কাছে একটা ছেলে আসলো আর বলল, হ্যাঁ, আমার কাছে গতকালকের অঙ্কগুলো আছে। এগুলো রনি স্যার গতকাল ক্লাসে করিয়েছিলেন। হ্যাঁ আছে তো, কেন? আসলে আমি গতকাল স্কুলে আসিনি, তাই গতকালকের অঙ্কগুলো আর তোলা হয়নি। যদি তোমার অঙ্কের খাতাটা একটু দিতে। আচ্ছা, আমার সাথে আসো, দিচ্ছি। বলেই সে উঠে দাঁড়িয়ে ক্লাসের দিকে পা বাড়ালো। তানহা ক্লাসের দিকে যাচ্ছে, তার পেছনে পেছনে ছেলেটাও যাচ্ছে। ক্লাসে এসে তানহা নিজের ব্যাগ থেকে অঙ্ক খাতাটা বের করে ছেলেটার দিকে এগিয়ে দিল। তুমি একটু দাঁড়াও, আমি অঙ্কগুলো খাতায় উঠিয়ে তোমার খাতাটা ফিরিয়ে দিচ্ছি। প্রায় কিছু সময় পর ছেলেটা নিজের খাতায় অঙ্কগুলো তুলে তানহার খাতাটা ফিরিয়ে দিল। এরপর দুজনেই একসাথে কথা বলতে বলতে ক্লাস থেকে বেরিয়ে আসলো। এমন সময় তামিম তার কলেজে যাচ্ছিল। তামিমের কলেজ যাওয়ার পথেই তানহার স্কুল পড়ে। হঠাৎ সে স্কুলের ভেতরে তাকালো, আর অমনি সে দেখলো তানহা একটা ছেলের সাথে কথা বলতে বলতে ক্লাস থেকে বেরোচ্ছে। ঘটনাটা দেখে তামিম মনে মনে ভাবলো, ছেলেটা তানুর সাথে কি কথা বলছে? আর ছেলেটাই বা কে? এই ছেলেটা ওই ছেলে নয় তো, যে গতকাল তানুকে আই লাভ ইউ বলেছিল? তানু তাহলে গতকাল আমাকে ইচ্ছে করেই মিথ্যা বলেছে, যাতে আমি ওর উপর সন্দেহ না করি, আর বিষয়টা বাসার কাউকে না জানাই। আজকে তুই বাসায় আয়, তোর খবর আছে। কথাগুলো মনে মনে ভেবে কিছুটা রাগ ঝেড়ে তামিম সেখান থেকে তার কলেজ চলে গেল। দুপুরবেলা তামিম আজকে বেশি ক্লাস করেনি, দুইটা ক্লাস করেই বাসায় চলে এসেছে। বাসায় এসে তার রুমে বসে বসে বারবার ঘড়িতে টাইম দেখছে আর তানহার জন্য অপেক্ষা করছে। অপেক্ষার প্রহর কাটলো যখন তানহা বাসায় ফিরল। তানহা বাসায় এসে তার রুমে যাবে অমনি তার আম্মু এসে বললেন, তুই এসেছিস? ব্যাগটা রুমে রেখে একবার তামিমের রুমে যাস তো। সেই কখন তামিম বাসায় এসে তোর রুমে বসে বসে তোর জন্য অপেক্ষা করছে। আমার জন্য অপেক্ষা করছেন, কিন্তু কেন? আমি কি জানি, তুই গিয়েই দেখ কেন সে তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা যাচ্ছি, তুমি যাও। তারপর তানহা সেখান থেকে তার রুমে চলে আসলো আর ব্যাগটা বিছানায় রেখে তামিমের রুমে চলে আসলো। তামিম তখন তার ফোনের স্ক্রিনে বারবার তাকাচ্ছিল। এমন সময় তানহা গিয়ে তার সামনে দাঁড়ালো আর বলল, ভাইয়া, আমাকে ডেকেছো? হঠাৎ তানহার গলার আওয়াজ শুনে তামিম মাথা উঁচু করে তানহার দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হুট করেই সে উঠে দাঁড়ালো আর তানহার গালে ঠাস ঠাস করে দুইটা চড় বসিয়ে দিল। তামিমের হাতে চড় খেয়ে তানহা যেন বেকুব হয়ে গেল। তামিম তাকে কেন মারলো এর কারণটাই সে বুঝে উঠতে পারছে না। হঠাৎ করে তামিম তানহাকে ধরে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরলো আর তার মুখের কাছে মুখ নিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমাকে মিথ্যা বলার? তুই না গতকাল বললি তোকে কেউ আই লাভ ইউ বলেনি? তাহলে আজকে যেই ছেলেটা তোর সাথে কথা বলছিল সে কে? আজকের ওই ছেলেটাই গতকালের ছেলেটা, তাই না? কি হলো, চুপ করে আছিস কেন? বল। তামিমের ধমক শুনে তানহা বেচারি বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কেঁদে দিল। তামিমকে সে একদমই ভয় পায় না, কিন্তু যখন তামিমের রাগ ওঠে তখন তার মতো করে তামিমকে আর কেউ ভয় পায় না। এদিকে তানহার কান্না দেখে তামিমের বেশ মায়া হলো।
তানহার চোখের পানি দেখে তামিমের রাগ মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। তামিম এবার আলতো করে তানহার গালে হাত রাখলো আর তার চোখের পানি মুছে দিয়ে বলল, প্লিজ তানু, কাঁদিস না। আসলে আমি সরি, রাগের মাথায় তোকে চড় মেরে ফেলেছি। কি করব বল? তোকে ওই ছেলেটার সাথে কথা বলতে দেখে মনে হলো ওই ছেলেটাই হয়তো তোকে গতকাল আই লাভ ইউ বলেছে, কিন্তু তুই বললি তোকে এইসব কেউ বলেনি। আমি জানি তুই আমাকে মিথ্যা বলেছিস। না, আমাকে এসব কেউ বলেনি। আমি তো গতকাল তোমার সাথে মজা করেছিলাম। ওই ছেলেটা তো আমার কাছে এসেছিল অঙ্কের খাতা নিতে, আর আমি ছেলেদের সাথে কথা বললে তোমার কি? তারপর সে তামিমকে পুরো ঘটনা বলল। তুই কেন ছেলেদের সাথে কথা বলবি? কোনো ছেলের সাথে কথা বলবি না তুই, বলে দিলাম। আমি বলবো, তাতে তোমার কি? তানহার কথায় তামিম নরম দৃষ্টিতে তার চোখের দিকে তাকালো আর মনে মনে বলল, আমারই সব, কারণ আমি তোকে ভালোবাসি, নিজের চাইতে বেশি ভালোবাসি। বিশ্বাস কর তানু, খুব ভালোবাসি তোকে। চুপ করে আছো কেন বলো? আমি অন্য ছেলেদের সাথে কথা বললে তোমার কি? আমার কিছুই না, তুই কেন অন্য ছেলেদের সাথে কথা বলবি? আমার ভালো লাগে তাই বলবো। দেখি এখন ছাড়ো আমায়। তানহার কথায় তামিম এবার বেশ রেগে গেল আর তানহার হাত আরো শক্ত করে চেপে ধরে বলল, কি বললি তুই? ছেলেদের সাথে কথা বলতে তোর ভালো লাগে তাই না? কই, আমার সাথে তো কোনোদিন ভালো করে কথা বললি না। ভাইয়া ছাড়ো, আমার লাগছে। লাগুক, লাগার জন্যই ধরেছি। ছেলেদের সাথে যখন কথা বলতে ভালো লাগে তাহলে আমার সাথে বলিস না কেন? আমি কি ছেলে না? হ্যাঁ, বাট ওরা হলো আমার বন্ধু, আর তুমি হলে আমার ভাইয়া। ভাইয়ার সাথে কি সব ধরনের কথা বলা যায় বলো? সব ধরনের কথা মানে? ওসব তুমি বুঝবে না। দেখি এখন ছাড়ো আমায়। না ছাড়লে আমি বড় আম্মুকে। ডাক দিতে হবে না, যা বের হ আমার রুম থেকে। যেভাবে বলছো মনে হচ্ছে আমি নিজে তোমার রুমে এসেছি। এই, তুই যা তো এখান থেকে। যাচ্ছি যাচ্ছি। এখানে থাকতে আমার এমনিতেই ভালো লাগছে না। পুরো রুমটাতে কি গন্ধ, ওয়াক। আর একটু সময় এখানে থাকলে আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। বলেই দৌড় মেরে তামিমের রুম থেকে বেরিয়ে আসলো। তানুর বাচ্চা, তোকে আমি। যা, চলে গেল। তামিমের রুম থেকে বেরিয়েই তানহা নিজের রুমে চলে আসলো। রুমে এসে তানহা বিছানায় বসে হাঁপাতে লাগলো আর বলতে লাগলো, উফ, আর একটু সময় ওখানে থাকলে তো ভাইয়া আমাকে মেরেই ফেলতো। বেটা আস্ত একটা খাটাস, সব সময় হাসি খুশি থাকে আর রাগ উঠলে চেঁচামেচি শুরু করে দেয়। ইস, গালেও প্রচুর ব্যথা পাচ্ছি। দেখি তো খাটাসটা আমার গালের কি অবস্থা করেছে। বলেই বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার সামনে এসে দাঁড়াতেই তানহা দেখলো তার গালে তামিমের 5 আঙুলের দাগ পড়ে গেছে। চড়ুইটা খুব শক্ত চড় ছিল, তাই তো গালের মধ্যে আঙুলের দাগ গভীরভাবে লেগে পড়েছে। ইস, আমার নরম তুলতুলে সফট গালের মধ্যে ওই খাটাসটার আঙুলের দাগ পড়ে গেছে। এখন আমি এই মুখ কাকে দেখাবো? কিভাবে বাসা থেকে বের হব? বেটা শয়তান, ইঁদুর, বিলাই, টিকটিকি, হনুমান। যা, আর বলবো না। যাকে বলেছি সেই তো শুনছে না, তাহলে বলে কি লাভ? সময় একদিন আমারও আসবে, ওই দিন তোমাকে বোঝাবো মজা। তখন বুঝবে এই তানহা চৌধুরী কি জিনিস। দুপুরবেলা খাবার টেবিলে বসে বাড়ির সবাই খাবার খাচ্ছে। তামিমের আম্মু আর তানহার আম্মু সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছেন। তামিমের আম্মু যখন তানহার প্লেটে তরকারি দিতে যাবেন তখনই ওনার চোখ পড়ে তানহার গালের দিকে। সাদা গালে কারো আঙুলের দাগ দেখে তামিমের আম্মু তানহাকে প্রশ্ন করে বসেন, এই তানহা, তোর গালে এটা কিসের দাগ রে? দেখে তো মনে হচ্ছে কারো হাতের আঙুলের দাগ। এই, তোকে কেউ চড় মেরেছে নাকি? হঠাৎ তামিমের আম্মু এমন প্রশ্ন শুনে তানহা বেশ চমকে ওঠে। তামিমের আম্মুর প্রশ্নের কোনো উত্তর না দিয়েই তানহা মনে মনে ভাবতে থাকে, ঘন্টা খানেক আগেই তো একটা ব্যথা কমার মলম গালে লাগালাম, তাহলে এখনো গালে আঙুলের দাগ রয়ে গেছে কেন? ইস, আমি কি বোকা! ব্যথা কমার মলম লাগিয়েছি, কিন্তু দাগ সরানোর মলম তো আর লাগাইনি যে গালে আঙুলের দাগগুলো মুছে যাবে। এদিকে তানহা চুপ করে থাকতে দেখে তামিমের আম্মু আবার বলে ওঠেন, কি হলো, চুপ করে আছিস কেন? তোকে আমি কিছু জিজ্ঞেস করেছি, তার উত্তর দে। পরপর দুইবার তামিমের আম্মু একই প্রশ্ন শুনে ডাইনিং টেবিলে বসে থাকা সবাই খাওয়া বন্ধ করে কৌতূহলী হয়ে তানহার দিকে তাকালো আর তানহার উত্তরের অপেক্ষা করতে লাগলো। তামিমও খাওয়া বন্ধ করে মনে মনে ভাবছে, এই বুঝি তানহা সবাইকে সত্যিটা বলে দিল যে আমি তাকে চড় মেরেছি। যদি তানহা এটা বলে তাহলে আজ আর আমার রক্ষা নেই। কি বলো এসব তুমি বড় আম্মু? আমাকে আবার কে চড় মারবে? এটা তুই নিজেই ভালো জানিস। আর তোকে কেউ চড় না মারলে তোর গালে এটা কিসের দাগ? কোথা থেকে আসলো এই দাগগুলো? উফ,
এখন বড় আম্মুকে কি বলবো? যদি বলে দেই তামিম ভাইয়াই আমাকে চর মেরেছেন, তাহলে তো বড় আপু ভাইয়াকে আস্থা রাখবেন না। কি বলি? তানহা, তোর গালে এটা কিসের দাগ মামুনি? কেউ কি তোমায় চর মেরেছে? হ্যাঁ বড় আব্বু। বলে নিজের জিভে কামড় দিল। কে মেরেছে তোমায়? নাম বলো। কিছু না। বলে তামিমের দিকে তাকালো। তামিম বেচারা তানহাকে তার দিকে তাকাতে দেখেই ইশারাই বলল সে যেন তার নাম না বলে। তামিমের ইশারা দেখে তানহা একটা শয়তানি হাসি দিয়ে বলে উঠল, আসলে বড় আব্বু হয়েছে কি, আজকে না স্কুলে গিয়ে আমার এক বান্ধবীরা মিলে একটা গেম খেলছিলাম। সেই গেমে যে হারবে তাকে সবাই মিলে আমরা চর মারবো। তো প্রথমেই আমি হেরে গেলাম, তাই সবাই মিলে আমাকে চর মেরেছে। এইসব কোন ধরনের গেম? হ্যাঁ, এই ধরনের গেম কেউ খেলে নাকি? এইসব ডিজিটাল গেম আব্বু। এই গেমটা আমরা আজকেই বের করেছি, তাই এই গেম অন্যরা এখনো খেলতে পারেনি। তবে আমরা খুব শীঘ্রই এই গেমটা অন্যদের মধ্যে ছড়িয়ে দিব। চুপ বেয়াদব মেয়ে কোথাকার! এইসব কোন ধরনের কথাবার্তা?